আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, যে বিষয়ে আসলাম, নতুন একটা বাড়ির কাজ চলতেছে। এটা 3 তলা ফাউন্ডেশন। যে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, মোটামুটি আমাকে কিছু ধারণা দিল এই বিষয়ে। তো এখানে 4,000 থেকে 4,500-এর মতো ইটা লাগছে এবং এখানে 9টা কলম দিয়ে এই বাড়িটা করার প্রিপারেশন চলছে। তো সবই 16 মিলি রড, সাইডেরগুলো চার চার পিস করে 16 মিলি রড, এবং মাঝখানের যে কলমটা ওই কলমটা 6টা 16 মিলি রড আর কি। তো যে বাড়িটা করতেছে সে নিজেই মিস্ত্রি এবং নিজেই কন্ট্রাক্টর, সেই জন্য তার বাড়ি তার মনের মতো করেই করার চেষ্টা করতেছে। যাই হোক, আমি ভাইয়ের সাথে কথা বললাম, সে বলল আমি 3 তলা ফাউন্ডেশন করার চিন্তা করতেছি, তো নিজেই চেষ্টা করতেছি। তো এই পর্যন্ত তার 4,500 মতো ইটা লাগছে এবং নিচে গ্রেড বিম ঢালাই দেওয়া হয়েছে চারো সাইডে, এবং 9টা কলম শর্ট কলম ঢালাই দিয়ে সে এই পর্যন্ত করছে। তো এই পর্যন্ত আমাকে ধারণা দিছে প্রায় 2.5 লাখ টাকার মতো এই পর্যন্ত তার আনুমানিক খরচ গেছে বলল, সিমেন্ট বালু মিস্ত্রি খরচ এগুলো মিলিয়ে আর কি। তো সামনে হয়তো করলে, এখনও পুরোপুরি কোনো কাজই সাকসেস কমপ্লিট হয় নাই, তো সামনে এসে আমাকে আবার বলতে পারবে। তো অনেক এখনও বললো মোটামুটি এর মধ্যেই আছে 2-2.5 লাখ টাকার মতো। তো সামনে হয়তো করলে মোটামুটি একটা অ্যাভারেজ কলম টলম ঢালাই হইলে, ছাদ ঢালাই হলে আমি আবার আপনাদের ভিডিও দিয়ে জানাতে চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন সে এই পর্যন্ত করছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন তার জন্য, সে যেন নিজের স্বপ্নের বাড়িটি সুন্দর করে করতে পারে। তো 10-এর গাঁথনি দিছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গাঁথনি, 1.5 ফিটি পরিমাণে সব সাইডে। তারপরে অল্প একটু 5 ইঞ্চি করছে, 1 ফিটের মতো 5 ইঞ্চি সে ঢালাই গাঁথনি করছে। সে দেখা যাক, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের নতুনভাবে ভিডিও দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব সে কোনো রকমভাবে এই বাড়িটি করে এবং কত টাকা খরচ যায়। তো ইনশাল্লাহ বন্ধুরা দেখতেই পারলেন, সে 10-এর গাঁথনি দিয়ে এই পর্যন্ত নিচে গেট বিম ঢালাই দিয়ে 9টা কলম দিয়ে 3 তলা ফাউন্ডেশন করার প্রিপারেশন নিছে। তো দেখা যাক, 16 মিলি রড দিয়ে, সবই 16 মিলি রড এই আর কি। তো ইনশাল্লাহ বন্ধুরা যারা এই বাড়ি করবেন ইনশাল্লাহ ভালো কন্ট্রাক্টর এবং ভালো মিস্ত্রির সাথে কথা বলে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন শর্ট কলমগুলো এভাবেই সব ঢালাই দিছে। তো ইনশাল্লাহ দোয়া করি ভাইয়ের জন্য, ভাই যেন সুন্দরভাবে করতে পারে বাড়িটা। ইনশাল্লাহ আমার যত সাবস্ক্রাইবার এবং যারা ভিউয়ার্স আছে, যারাই আমার ভিডিও দেখেন, আমিও তাদের জন্য দোয়া করি তাদের স্বপ্নের বাড়িটা যেন সে সুন্দরভাবে নির্মাণ করতে পারে। তো ইনশাল্লাহ বন্ধুরা যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই আর কি, দেখতেই থাকেন আমার ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা সবার জন্য দোয়া রইল, বাড়ি করবেন ভালো কন্ট্রাক্টর এবং ভালো মিস্ত্রি দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করবেন, এবং ভালো ইট ভালো রড সবই ভালো প্রয়োজন। কারণ আপনি একটা বাড়ি নির্মাণ করবেন অল্প কিছুদিনের জন্য নয়, কারণ অনেক বছর আপনি আপনার ছেলে মেয়ে সবাই ব্যবহার করবে। এই বাড়িটির সাইজ 25 ফিট বাই 25 ফিট, 625 স্কোয়ার ফিট হয়। যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।